নমস্কার, আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় সুস্মিতা দি, মানে সুস্মিতাস পজিটিভ ভাইবসের সুস্মিতা দি দিয়েছেন। বিষয়টা হলো যে যদি হঠাৎ করে আমরা আমাদের কৈশোর ফিরে পাই তাহলে কিভাবে আমরা জীবনটাকে সাজাবো। এটা আমাদের প্রত্যেকেরই মনে মনে একটা ভাবনা থাকে যে আবার যদি আমরা একটু ব্যাকওয়ার্ড যেতে পারি, সেই টাইম ট্রাভেলের ব্যাপার আর কি, সেটা করে ভবিষ্যতে না, যদি অতীতে পৌঁছে যেতে পারি তো কিভাবে আমরা আমাদের জীবনটাকে সাজাবো। তো আমি বলবো আমরা আমাদের প্রত্যেকেরই ইচ্ছা থাকে নিজের যে যে ভুলগুলো, সেই ভুলগুলো সংশোধন করে জীবনকে সুন্দর করে বাঁচার। প্রত্যেকটা মানুষ যে যে পজিশনে আছে না কেন, সে কিন্তু তার জীবন নিয়ে খুব যে একটা সন্তুষ্ট তা নয়। সেটা যদি এমন হয় তার হয়তো সামাজিক অবস্থান, অর্থনৈতিক পরিস্থিতি এমন যে হয়তো তিনি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিশাল বড়, বা আবার এমন একজন সাধারণ মানুষ আমাদের মতন আর কি, সাধারণ একজন গৃহবধূ যার সংসার করতে করতে যে অনেকটা বয়স পেরিয়ে এসেছে, তো সেরম। তো আমরা প্রত্যেকের এই যে রোলটা প্লে করছে, এটাতে আমরা সন্তুষ্ট নই। তো ওই জন্যই না আমাদের মধ্যে এই ব্যাপারটা আসে। আমিও এটা আগে ভাবতাম যে আমি যদি ফিরে পাই হয়তো আমি আগেও আমি শেয়ার করেছি যে আমার মানে পড়াশোনা করেছি অনেকটাই, কিন্তু করে যে সেটাকে আমি প্রফেশনালি মানে আর কি এটা ক্ষেত্রে লাগাবো বা চাকরির ইন্টারভিউ দেব, জীবনে একটাও এসএসসি পরীক্ষা দিইনি। কবে দিলাম এসএসসি পরীক্ষাটা, যে বছর যারা পশ্চিমবঙ্গে আছেন জানবেন, যে বছর প্রবলেম শুরু হলো এসএসসি নিয়ে। তো তখন মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন মনে হয়েছিল যেহেতু আমার শাশুড়ি মা মারা গেছিলেন আমার বিয়ের 1 বছর আগে, তখন আমাদের বিয়ে করাটার আর আমার মানে আর কি লাভ অ্যাফেয়ার আর কি অনেক দিন ধরেই চলছিল। তো আমাদের সময় না মানে মোটামুটি আমরা অল্প বয়সেই আর কি বিয়ে হয়ে যেত। আর তাই জন্য না মানে মনে হয়েছিল মানে তখন আর কি বিয়ে করা মানে বিয়েটাকে ফোকাস করেছিলাম, সংসার করব এটাকে ফোকাস করেছিলাম। আমার মধ্যে চাকরি বাকরির করার ইচ্ছাটা যে একদম ছিল না বলবো না, কিন্তু ফোকাসটা আস্তে আস্তে সরে গেছিলো আর কি। যে যেহেতু ওর মা নেই তখন আর কি একটা সাপোর্ট আর কি দরকার, বিয়ে মানে বিয়ে করতে হবে এরম একটা ব্যাপার। তো ভাবিনি নিজের কথা, সত্যি বলতে কি একদমই ভাবিনি। কিন্তু পরে গিয়ে না আমার একটু আফসোস হতো যে কেন করলাম না, বা পরেও করতে পারতাম। আমার হাজব্যান্ড এমনিও খুব সাপোর্টিভ, অনেকবার বলেছিল যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিতে। তখন আবার ছেলে ছোট, মানে চারিদিক মিলিয়ে হলো না আর কি। মানে মোদ্দা কথা সেইভাবে সরকারি পরীক্ষাগুলো দিলাম না। আমি পাইনি বলবো না, আমি বলবো দিলাম না। মানে একটা অদ্ভুত, কেন দিলাম না আমি নিজেও জানি না। তো পরবর্তী সময় আমার একটু তখন মনে হতো যে হয়তো আমার একটা নিজের কর্মসংস্থান থাকলে পার্মানেন্ট খুব আর কি কি বলবো, একটা মেয়ের ক্ষেত্রে সেটা ভীষণ দরকার। কিন্তু এমন বলবো না আমি বসে আছি, আমি সারা জীবনে কিছু না কিছু আমি কিন্তু করেছি, কিন্তু সেটাও মানে এমন নয় যে অনেকখানি, হয়তো আমার নিজের প্রয়োজনটুকুনি মিটে যায় এইটুকুই। তো পরবর্তী সময় আমার একটা টাইমে গিয়ে আমার মনে হতো যে আমার কিছু করা আমার উচিত ছিল, আমি করিনি। কিন্তু আবার এখন এই স্টেজটায় এসে বুঝি যে যে না, সব কিছুই ঈশ্বর দ্বারা পরিচালিত। আমার জীবনটা এই খাতেরই বর ছিল। বরঞ্চ আমি বলবো যে অতীতে যে ভুলগুলো করেছি, ভুল মানে আমি কিন্তু এই ভুলগুলোর কথা বলছি না, হয়তো ভাবনা চিন্তার ভুল, বা কারোর সাথে মানে কারোর সম্পর্কে মানে কারোর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাওয়াটা, সেই ভুলটা, বা
মানে অনেক কিছুই আর কি, বা এমন কোনো পরিস্থিতি যেখানে যেইটা আর কি আমি হয়তো সেই জায়গায় কথা না বললে সেই পরিস্থিতি হয়তো মানে আর কি এতটা বিগড়াতো না। মানে আমি একটু সবসময় সত্যি কথা বলতে পছন্দ করি, আর সেটা খুব রূঢ়ভাবে না বললেও বলি আর কি, মানে এরকম একটা ব্যাপার। আমি খুব পছন্দ করি না, যে এখনও তাই, যে কেউ আমার সামনে মানে মিথ্যাচারণ করে সে বেঁচে যাচ্ছে, মানে এটা একদমই পছন্দ করতাম না। তো আগে হলে আমি ভীষণ একটু মুখের উপরে বলে দিতাম। তো এখন আমি মনে করি যে সে তার কর্ম করছে, তবে এটাও ঠিক কিছু জিনিস কিন্তু বলতে হয়, কিন্তু যে ব্যাপারটা আর কি যে ভুলগুলো হয়েছে, এখন আমি মনে করি যে আমি আমার নিজের রোলটা প্লে করি অন্তত, তাতেই আমার হবে। এই ভাবনাটা আমার মধ্যে এসেছে, তো সেইটা আগে ছিল না। আমি সব মানুষকে সব পরিস্থিতিকে ঠিক করার দায়িত্ব কিন্তু নিইনি, বা আমার হাতেও নেই কাউকে ঠিক করা বা কাউকে শুধরে দেওয়া, সোজা বাংলা ভাষায় যাকে বলে। যে যার কর্ম সে নিজে করবে, কিন্তু আমি আমার নিজের যে পজিশন সেখানে আমি স্ট্যান্ড স্টিল থাকবো। আমি আমার নিজের কাজ করে যাব, আর যে কাজটা আমি করব যাতে অন্য কারোর না ক্ষতি হয় আর নিজেরও যাতে ক্ষতি না হয়। তো এই ধরনের আর কি আমি এখন, আগে অনেককে হয়তো বলতাম কারোর ভুল দেখলে, বা সবসময় যে ভুল দেখলে তা না, অনেককে হয়তো মানে সাজেশন দিতাম হয়তো, এরকমও হয়েছে। কিন্তু এখন খুব একটা আগ বাড়িয়ে কথা বলি না, আগ বাড়িয়ে কথা আমি এমনিও বলতাম না, কিন্তু তা হলেও খুঁটিনাটি কোনো ব্যাপারে হয়তো আমার মনে হতো এখানটা সলভ করা দরকার, এরকম ক্ষেত্রে আমি বলতাম। কিন্তু এখন আমি বলি না। তো আমার বক্তব্য এটাই যে আমার জীবন এখন যে খাতেই যাচ্ছে এটাই হওয়ার ছিল। আমি চেষ্টা করব যাতে আরও আমার জীবনটাকে আরও সুন্দর করে তুলতে পারি, অতীতের কথা ভেবে। অতীতকে সত্যি কথা বলতে অতীত আমাদের হাতে নেই, কিন্তু আমরা বর্তমানটাকে যদি কারেকশন করতে পারি, এই আমাদের যে সারাউন্ডিংস আছে, মানে যে আমরা না নিজেকে ভীষণ বেঁধে ফেলেছি চিন্তা ভাবনার দিক থেকে। সবসময় সবার তো গায়ে জোর থাকে না, যে একদম বেরিয়ে গিয়ে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা নিজেকে বেঁধে ফেলেছি। আমি হয়তো ওটা পারবো না, বা আমি এটা করতে পারি না। তো এই ভাবনা চিন্তাগুলো থেকে বেরিয়ে আসা, ভালো কাজ করা, শুধু নিজের জন্য না অন্যের জন্য। তো এইভাবে জীবনটাকে একটু একটু করে কারেকশন করলে অবশ্যই আমাদের জীবন ভালো হবে, এটা আমি এখন বিশ্বাস করি। যতখানি অ্যাডভার্সিটি আছে সেটা অবশ্যই একদিন গিয়ে দেখব যে এইগুলো আমার কাছে কিন্তু মোকাবিলা করা, আমি বলবো না ঠিক হয়ে যাবে, কখনোই এই কথাটা বলবো না। কে কী কর্ম আমি নিজে কী কর্ম করেছি আমি তাই জানি না আগের জন্মে। তো অ্যাডভার্সিটিগুলো হয়তো থাকবে, কিন্তু আমরা তার সাথে যুদ্ধ করার বা মোকাবিলা করার সাহস পাবো। ওগুলো তখন আমাদের কাছে মনে হবে না এগুলো কোনো অ্যাডভার্স সিচুয়েশন। তো নিজের জীবনটাকে আরও সুন্দর করে তুলতে চাইব। যেহেতু আমরা পারছি না অতীতে ফিরে যেতে, বা অতীতে এই ভেবে যে আমরা আফসোস করে, আমি নিজেও করতাম, কিছুদিন আগেও করতাম যে এটা ঠিক হয় না, আমার একটা চাকরি বাকরি করা উচিত ছিল, সরকারি পরীক্ষাগুলো অ্যাটলিস্ট পরীক্ষাগুলো অ্যাপিয়ার হওয়া উচিত ছিল, কেন আমার মধ্যে সেই এবিলিটিস ছিল আর কি। কিন্তু আমি করিনি, এটা ভাবতাম, এখন আমি আর ভাবি না। এখন আমি মনে করি যেদিকে যাচ্ছি ঠিক পথে যাচ্ছি আর কি। আর প্রত্যেকটা মানুষও তাই, কিন্তু আরও নিজের জীবনটাকে সুন্দর করা যায়। হয়তো আমি যদি ওই চাকরি বাকরি করে সরকারি একটা চাকরি পেয়ে নিজের জীবনটাকে যদি বেঁধে ফেলতাম একই গতে, হয়তো আমার দ্বারা আরও ভালো কিছু হওয়ার আছে সেগুলো হতো না। তো এইগুলো ভেবে আমি পজিটিভ থাকি। তো আশা করি আমি সুস্মিতাদি তো আমার আর কি দেখে সবারটাই, আমরা সবাই সবারটা দেখি। হয়তো আমি সবসময়, মানে আমি একটু এমন ব্যস্ত আছি না, মানে সবসময় মানে সময় পাচ্ছি না গিয়ে সবারটা চেক করার, হয়তো পরের দিন করতে পারছি। তো সুস্মিতাদি বলো কেমন লাগলো তোমার, প্রত্যেকের মতামত জানো। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।